সকল বোর্ড ২০২৪ অপরিচিত গল্প থেকে অনুধাবনমূলক প্রশ্ন উত্তর। প্রশ্ন ১ অর্থাৎ ঢাকা বোর্ড ২০২৪ সালে এসেছিল। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। এখানে লক্ষ্মীর মঙ্গল ঘট বলতে কি বোঝানো হয়েছে? উত্তর, এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। এখানে লক্ষ্মীর মঙ্গল ঘট বলতে ঐশ্বর্যের ঘটকে বোঝানো হয়েছে। অনুপমের মামার কাছে বিয়ের কন্যার চেয়ে কন্যার পিতার খবরেই বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ কন্যার পিতা কতটা বিত্তবান, মেয়ের বিয়েতে তিনি কতটা খরচ করতে পারবেন, কতটা যৌতুক দিতে পারবেন, এসবই অনুপমের মামার কাছে মূল বিবেচ্য বিষয়। তার এই সম্পর্কিত প্রশ্নের উত্তরে অনুপমের বন্ধু কল্যাণীর পরিবার সম্পর্কে বলে যে, এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল। অর্থাৎ মেয়ের পরিবার বেশ অবস্থা সম্পন্ন পরিবার। তাদের সম্পদের প্রাচুর্য পূর্বের মতো না থাকলেও এখন যা আছে তাও কম নয়। পরবর্তী প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড ২০২৪ এসেছিল অনুধাবনে। নিতান্ত এক ছেলে বলিয়া আমাকে ছাড়িতে পারেন নাই বলতে কি বোঝানো হয়েছে? নিতান্ত এক ছেলে বলিয়া আমাকে ছাড়িতে পারেন নাই বলতে বোঝানো হয়েছে যে, বিবাহ সভার অপমান ভুলে অনুপম কানপুরে বারবার ছুটে যাওয়ায় তার মা নারাজ হলেও বিধবার একমাত্র সম্বল, একমাত্র পুত্র অনুপমকে তার মা পরিত্যাগ করতে পারেননি। যৌতুক কাণ্ডে অনুপম ও কল্যাণীর বিবাহ সভায় এক অপমানজনক ঘটনা ঘটায় তাদের বিয়েটি ভেঙে যায়। এরপর ১ বছর গত হয়। ট্রেনে কল্যাণীর পরিচয় পাওয়ার পর তার প্রতি মুগ্ধতা থেকে অনুপম বারবার তার মামা ও মায়ের নিষেধ ঠেলেই কানপুরে গিয়েছে। এতে তার মামা অসম্মতি জ্ঞাপন করলেও একমাত্র পুত্র হওয়ায় অনুপমের মা তা পারেননি। পরবর্তী প্রশ্ন, বরিশাল বোর্ড ও মাদ্রাসা বোর্ড ২০২৪ সালে অনুধাবনমূলক প্রশ্নে এসেছিল। তবে আপনাদের গাড়ি বলিয়া দেই উক্তিটি কাকে উদ্দেশ্য করে কেন করা হয়েছে? তবে আপনাদের গাড়ি বলিয়া দিই উক্তিটি কন্যাপক্ষের প্রতি অবমাননাকর আচরণের প্রত্যুত্তর স্বরূপ অনুপমের মামাকে উদ্দেশ্য করে করা হয়েছে। অনুপমের মামা কন্যাপক্ষ থেকে যৌতুক হিসেবে তাদেরকে দেওয়া গহনাগুলো পরীক্ষা করে দেখার জন্য সেকরাকে সঙ্গে নিয়ে এসেছিল। এমনকি কন্যার গা থেকে গহনা খুলে এনে পরীক্ষা করতেও তারা দ্বিধাবোধ করেনি। এতে কন্যার পিতার প্রতি বরপক্ষের অবিশ্বাসের বিষয়টি প্রমাণিত হয়, যা যেকোনো পিতার জন্যই খুবই অপমানজনক। এ আচরণের প্রতিবাদ স্বরূপ কল্যাণীর পিতা অনুপমের কাছে মেয়ের বিয়ে দিতে অসম্মত হন এবং বরপক্ষের ফিরে যাওয়ার জন্য গাড়ির বন্দোবস্ত করে দিতে চান। পরবর্তী প্রশ্ন, যা যশোর বোর্ড ২০২৪ সালে সৃজনশীলমূলক প্রশ্ন উত্তরে অনুধাবনমূলকে এসেছিল। কই কিছুই তো হয়নি বাবা, ব্যাখ্যা করো। উত্তর, কই কিছুই তো হয়নি বাবা উক্তিটি অনুপমের কল্পনায় পিতার প্রতি করা কল্যাণীর উক্তি। অনুপমের সঙ্গে কল্যাণীর বিয়ে ভেঙে যাওয়ার পর ১ বছর গড়িয়ে গেলেও অনুপম যখন শুনল ভালো পাত্র জোটা সত্ত্বেও কল্যাণী বিয়ে করবে না বলে পণ করেছে, তখন তার মন পুলকের আবেশে ভরে গেল। সে কল্পনায় দেখতে লাগলো যে কল্যাণী ভালো করে খায় না, চুল বাঁধতে ভুলে যায়, গোপনে কাঁদে। একদিন কান্নারত অবস্থায় পিতার কাছে ধরা পড়ে গেলে পিতা যখন তাকে জিজ্ঞেস করে যে তার কি হয়েছে, তখন সে চোখের জল মুছে বাবার কাছে ব্যথা গোপন করে বলে, কই কিছুই তো হয়নি বাবা। এসবই ছিল অনুপমের কল্পনা। পরবর্তী প্রশ্ন, ময়মনসিংহ বোর্ড ২০২৪ এসেছিল। অনুপম তার মামাকে ভাগ্যদেবতার প্রধান এজেন্ট বলেছে কেন? অনুপম তার মামাকে ভাগ্যদেবতার প্রধান এজেন্ট বলার কারণ, অনুপমের জীবনের যাবতীয় সিদ্ধান্ত তার মামাই নিতেন। মানুষের জীবনে কি ঘটবে না ঘটবে তা তার সিদ্ধান্তের উপর অনেকটা নির্ভরশীল। অনুপমের জীবনের ছোট বড় যাবতীয় সিদ্ধান্ত যেহেতু তার মামাই নেন, তাই তার জীবনে কি ঘটবে না ঘটবে সেটিও অনেকটাই তার মামার উপরে নির্ভর করে। এজন্য অনুপম তার মামাকে পৃথিবীতে তার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বলে মন্তব্য করেছেন।